আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস। এখন আমি তোমাদেরকে দেখাবো বিপরীত ম্যাট্রিক্স। আজকে বোর্ড থেকে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। যদি তুমি এই ভিডিওটা দেখো, আমাদের বইয়ে যত বিপরীত ম্যাট্রিক্স দিয়ে রয়েছে আমি সব এখানে তুলে নিয়েছি। এইগুলোর আকার কত বলতো? 2x2 আকারের ম্যাট্রিক্স। এখানে সারি হলো দুইটা এবং কলাম কয়টা বলতো? দুইটা। সারি দুইটা এবং কলাম যদি দুইটা থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? সারি যদি দুইটা থাকে, কলাম যদি দুইটা থাকে, যদি তোমাকে বলে এগুলার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে আমি কি করব? দেখো, আমাদের একটা সূত্র এখানে আমি লিখে নিয়েছি যে বেসিক, এগুলো তোমাকে জানতে হবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, ডান। দেখো, বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা কি? এ ইনভার্স সমান সমান কি লেখা যায়? 1/a মডুলাস, এ মডুলাস অ্যাডজয়েন্ট এ। এখানে কি বলতো? এ মডুলাস মানে কি? এখান থেকে আমি মান নির্ণয় করব। দেখো তাহলে এ মডুলাস আমি কেমনে নির্ণয় করব? কি দেওয়া আছে এখানে? 2 3 4 3। দেখো, এখানে এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তাহলে কত হবে? 6। এখানে কত হবে? তাহলে এখানে কত হবে? -6। এইটা হলো কি বলতো? এ মডুলাস। যে কোনো ম্যাট্রিক্সের এ মডুলাস কি এমন ভাবে তুমি নির্ণয় করবা। ওকে, ক্লিয়ার। এখন দেখো, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট অফ এ কেমনে নির্ণয় করব? দেখো, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ যদি আমি নির্ণয় করি, তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স আমি তুলে নেব। 2 3 4 3। এখানে যে টি, এই টি কি বলতো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যদি এখানে টি থাকে তাহলে তুমি কি করবা? যদি এখানে টি থাকে তাহলে একটা ট্রিক্স মনে রাখবা, এখানে সংখ্যাগুলো উল্টা পাল্টা হবে। এখানে এই 3টা এখানে চলে আসবে, 2টা এখানে চলে আসবে। তাহলে এখানে কি দিবা বলতো? এমন চিহ্ন দিবা, এমন এমন। 3 এখানে কত আসবে বলতো? 2 আসবে। আর এখানে কি দিবা? মাইনাস দিবা। 4 এর আগে মাইনাস, 3 আগে মাইনাস। এটা কি বলতো? ট্রিক্স। এডমিশনের সময় আমরা এই ট্রিক্স শিখেছিলাম। ভার্সিটি এডমিশনের সময় এই ট্রিক্স আমরা শিখেছিলাম। এটা কি বলতো? ট্রান্সপোজ নিয়ম। এমন ভাবে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করবা। আশা করি তুমি এই বেসিকটা এখানে বুঝতে পেরেছো। আমি এখন চলে যাব মেতে। দেখো, আমি যদি এইটা নির্ণয় করি, তুমি এগুলো এমনিতেই পারবা। এখানে দেওয়া আছে কি বলতো? এ সমান সমান 1 2 3 4। এখানে আমি ফার্স্ট অফ অল কি করব? এ মডুলাস নির্ণয় করব। এ মডুলাস। দেখো, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তাহলে এখানে কত হবে? 4। এখানে কত হবে? -6। তাহলে কত হয়? -2 হয়। এখন আমি কি নির্ণয় করব? অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ মানে কি বলতো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে কি করব এখানে? তাহলে দেখো, এখানে যদি ট্রান্সপোজ করি, লিখে নিই 1 2 3 4। এখানে একটা টি দিবা। যদি ট্রান্সপোজ করি তাহলে কি হয়? দেখো, আমি তোমাকে শেখাইলাম, কি শেখাইলাম? সংখ্যা কি হবে বলো? পাল্টিবে। আর এখানে আগে কি হবে? মাইনাস হবে। দেখো, তাহলে সংখ্যা যদি পাল্টাই তাহলে 4 হবে এখানে, 1 হবে এখানে, আগে কি হবে? মাইনাস হবে, মাইনাস হবে। দেখো, আশা করি তুমি এই ট্রিক্স প্রয়োগ করবা, তুমি বুঝতে পারবা। যদি ম্যাট্রিক্সটা কি হয়? 2/2 আকারে হয়, সারি দুইটা কলাম দুইটা, সারি দুইটা কলাম দুইটা। দেখো, এখন আমি এটা নির্ণয় করলাম, এটাও নির্ণয় করলাম। এখন কি? এদের বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স, এ ইনভার্স। এ ইনভার্স সমান সমান কি? এ মডুলাস অ্যাডজয়েন্ট
এ। তাহলে মানগুলা বসিয়ে দাও, তাহলে কি হবে এখানে 1/a বলতে কি এখানে দেখো এই এ মডুলাস মানে কি, এ মডুলাস মানে 2, এ মডুলাস মানে এখানে কি বলতো এই -2, এই -2 এখানে এর জয়েনের মান কত, এর জয়েন এ এর মান হলো এটা 4 2 -3 1। দেখো তুমি খুব সহজেই এটা বুঝতে পারলা। এখন তোমাকে যদি কেউ বলে যে ভাই এটা নির্ণয় করে দাও, অবশ্যই বাবা এইটা 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 আসলে এখন কি একদম ইজি হয়ে গেছে। আচ্ছা আরেকটা দেখাই, অনেকদিন বুঝো না এগুলা, একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ডান। এখন আমি কোনটা দেখাবো, এই ডি দেখাবো। কি দেওয়া আছে 2 3 2 5। তাহলে কি করবো, এ মডুলাস করব। এ মডুলাস যদি করি তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে 10, তাহলে হবে 6, তাহলে হবে কত এখানে 4 হবে। এখন আমি কি করব, এখন আমি এর জয়েন এ নির্ণয় করব। দেখো কি আছে এখানে 2 3 2 5, এখানে দিবা টি। দেখো যদি টি দেই, টিতে কি ট্রান্সপোজ, তাহলে কি করব এখানে সংখ্যা পাল্টাবো, তাহলে এখানে আসবে 5, এখানে আসবে 2। তাহলে দেখো এখানে কি আছে 2 আছে, এর আগে কি দিবা মাইনাস, এর আগে কি দিবা মাইনাস দিবা। এরপর কি আছে দেখো, আচ্ছা 5টা এখানে লিখবা। এরপর কি আছে 3 আছে, এর আগে কি দিবা মাইনাস দিবা। দেখো এই মনে রাখার ট্রিক্স কি, এগুলা সংখ্যার আগে মাইনাস, আর এখানে কি এই সংখ্যা এদিক, এই সংখ্যা এদিকে আসবে। দেখো হয়ে গেল। এখন যদি আমি মানগুলা বসিয়ে দেই এ ইনভার্স, তাহলে কত হয় 1/a মডুলাস অ্যাডজয়েন্ট এ। তাহলে মানগুলা বসিয়ে দাও 1/a মডুলাসের মান কত বলো তো, এ মডুলাসের মান 4। তাহলে এখানে দেখো অ্যাডজয়েন্ট এ এর মান কত, তাহলে কত হবে বলো তো 4 -3 -2 2। দেখো এইটা আমরা নির্ণয় করতে পারলাম। এখন যদি তোমাকে বলে যে এটা নির্ণয় করে দাও, তাহলে অবশ্যই পাবা। আচ্ছা এটা তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে 4 3 2 5। এটা আমি কি করব বলো, এটা আমি এ মডুলাস করব। তাহলে কি এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে এখানে, আচ্ছা এ মডুলাস করলে এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে 20। এখানে কত হবে 3 দুগুণে 6 পেলাম, 14 পেলাম। এখন আমি কি করব, এর জয়েন এ, এর জয়েন এ, এর জয়েন এ যদি করো তাহলে কি হবে 4 3 2 5, এখানে কি দিবা টি দিবা। তাহলে এখানে কি করব ট্রান্সপোজ, ট্রান্সপোজ করো, তাহলে কি থাকবে বলো, এই সংখ্যাগুলো পাল্টিবে, এখানে আসবে 5, তাহলে এখানে কি হবে বলো তো, এখানে 4 হবে, সংখ্যার আগে মাইনাস, সংখ্যার আগে কি মাইনাস, এদিকে কি এই সংখ্যা এদিকে, এই সংখ্যা এদিকে, এর আগে মাইনাস, এর আগে মাইনাস হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে বলো, এখন আমাদের মানগুলা বসাতে হবে এখানে। দেখো এ ইনভার্স সমান সমান কি 1/a মডুলাস এর জয়েন এ। বসিয়ে দাও মানগুলা, দেখো মানগুলা বসিয়ে দাও 1/a মডুলাস, এ মডুলাসের মান কত, তাহলে এর জয়েন এ এর মান কত বসাও 5 -3 -2 4 অ্যান্সার। দেখো আশা করি আর কোনো সমস্যা তোমার থাকবে না, এই টপিকটা একদম শেষ হয়ে গেল। এখন আমি তোমাদেরকে দেখাবো এরপর যদি কি থাকে 3/3, যদি সারি থাকে 3টা, কলাম থাকে 3টা, তাহলে
কি হবে। এর পরবর্তী লেকচার দেখার জন্য তোমাকে আমন্ত্রণ রইল।